থেকে টাকা হাওলাত নেওয়া যাবে কিনা? যাবে না কেন? তবে যাবে। 500 টাকা নিলে 10 বার দিলেও শোধ হবে না। আমি যখন আমার ঘরে টাকা হাওলাত চাই, বউ দৌড় দেয়, মেয়ে দৌড় দেয়, টাকা দিবে আমাকে। ছেলে দৌড় দেয়, আমাকে টাকা দিবে। কিন্তু সমস্যা, এক জায়গায় 200 টাকা দিলে 2000 দিলেও নাকি এটা শেষ হয় না। এটা আমাকে দিয়ে আপনাকে বুঝাইলাম আর কি, কথা সত্য না মিথ্যা? বিশ্বাস না হইলে বউ থেকে টেহা হাওলাত নিয়ে দেখেন। বউদেরকে টাকা দিবেন কিছু, বিশ্বাস করে না। বউকে হাদিয়া দিবেন, রাসূলুল্লাহ দিতেন। তবে দেওয়ার সময় একটা কথা বলবেন যে এই টাকাটা তোমাকে হাদিয়া দিলাম, যদি প্রয়োজন হয় আমি তোমার থেকে হাওলাত নেব। তাইলে বউ অ্যালার্ট থাকবে যে কোনো সময় হাওলাত চাইতে পারে, আর নতুবা উড়ে ফেলবে। আর কিছু কিছু বউ তো আছে, জামাই বেতন পাওয়ার 5 দিনের মধ্যে শেষ। কথা ঠিক বলি নাই? এরপরে হেতে এতিমের মতো সারা মাস হাওলাত বরাত কইরা চলে। এরকমের এতিম বাংলাদেশে নাই। রয়্যাল কোচে উঠছি, ঢাকা যাব, সামনের বড় সিট আছে 4টা, ওইটাতে একটাতে বসা আমি। একটু পরে দেখি এক বেচারা, তার ছেলে মেয়ে বউ এরা সবাই খালি হাত, তার এই কান্দে এক ব্যাগ, এই কান্দে আরেক ব্যাগ, কোলের মধ্যে কুত্তা। আমি যে গেলাম, ভাইজান আপনার এই দুর্দশা কেন? কয় হুজুর আমার পরিবারের পছন্দ। তো ব্যাগ সব আপনার কাঁধে কেন? আপনার ছেলে মেয়ে আছে না? কয় হুজুর তারা তো এগুলা অভ্যস্ত না। বেটা, গ্রামে মাটি কাটা ছেলেগুলা, যেই ছেলেগুলা সকালবেলা মাটি কাইটা স্কুলে গেছে, এই ছেলেগুলা ভবিষ্যতে বড় কিছু হয়েছে। আর কোল বালিশ লইয়া যেডিরে হোতায় রাখছেন, এডি প্রতিবন্ধী হয়েছে, এটার দ্বারা জাতি পরিবারের কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই। কথা কি ঠিক বললাম? তো কথা বলতেছিলাম, বউর থেকে টাকা পয়সা হাওলাত নিবেন, নেওয়াই যেতে পারে, তবে তাকে আগে দিয়েন। না দিয়া যাওয়াটা, হ্যাঁ।